আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, আর অবশ্যই সেই ইস্তেহারে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে আবাস, ইস্তেহারে অস্ত্র হতে পারে বঞ্চনা, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেওয়া হতে পারে। আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে একাধিক বিষয় ইস্যু করা হবে। 100 দিন থেকে শুরু করে আবাস যোজনা ইস্তেহারেও অস্ত্র হতে পারে বঞ্চনা এবং তারই পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, সেই প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক কোন কোন বিষয় সেখানে থাকতে পারে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির বলতে পারবে। আবির, আজকের এই ইস্তেহারে মূলত কোন কোন ইস্যুগুলো মাথায় রাখা হচ্ছে, কোন কোন ইস্যুগুলো প্রাধান্য পেতে পারে? তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে ইস্তেহার তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছিল, যে কমিটিতে কবির মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়ান, বীরবাহ হাঁসদা, এই সমস্ত নেতা নেত্রী যারা ছিলেন, গোটা রাজ্যের প্রেক্ষিতে তারা যে সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করেছিল তার যেমন বিভিন্ন বর্ণনা এবং সেগুলোর বিস্তার কিভাবে করতে পারা যাবে তার উল্লেখ থাকতে চলেছে। বিশেষ করে যে কতগুলির ক্ষেত্রে জোর দিচ্ছেন তার মধ্যে তারা থাকবেন হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু এবং সেই বঞ্চনার ইস্যু মোকাবিলা করে রাজ্য সরকার কিভাবে কাজ করছে সেই সংক্রান্ত বার্তা। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চালু করার পর সেই ধাঁচে একাধিক রাজ্যে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। জাতীয় স্তরে লক্ষ্মীর ভান্ডারের সমৃদ্ধি বা কিভাবে সেই প্রকল্প কাজ করেছে সেটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেই সংক্রান্ত বার্তাও এর মধ্যে থাকবে। এছাড়া আছে কৃষকদের জন্য বিশেষ বার্তা, এসসি এসটি এবং ওবিসি মানুষদের জন্য সংরক্ষিত প্রতিটি আসন পূর্ণ করার প্রতি জোর এবং 100 দিনের কাজে এখন একজন ব্যক্তি যে কটা দিন কাজ করার সুযোগ পান সেই দিন বৃদ্ধির প্রসঙ্গের কথাও ইস্তেহারে থাকতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকবে। তবে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এই রাজ্যের দুটো দিকে বিশেষ নজর তৃণমূল কংগ্রেস ইস্তেহারের ক্ষেত্রে দেবে। বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, অলচিকি এবং নেপালি এই 6টি ভাষাতে ইস্তেহার প্রকাশ করা হবে। বিকেল 3টের সময় সেই ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ আবির। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকে প্রাধান্য দেওয়া হবে আজকের ইস্তেহারে। 100 দিন থেকে শুরু করে আবাস ইস্যু এবং অস্ত্র হতে পারে বঞ্চনা। 24-এর ইস্তেহারে এই বঞ্চনার অভিযোগেই শান দিতে চলেছে তৃণমূল। বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বঞ্চনার অভিযোগকে 23-এর পঞ্চায়েত ভোটে হাতিয়ার করে সাফল্য পায় তৃণমূল। 24-এর লোকসভা ভোটেও এই বঞ্চনা ইস্যুতেই তারা প্রতিদিন সুর চড়াচ্ছে। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में 6,80,000 करोड़ रुपया लेके गया और हमारा अभी बाकी है, वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগকে ইস্তেহারেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, 100 দিনের কাজ এবং আবাসের টাকা বন্ধ করিয়ে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। এই মর্মেই ইস্তেহারে বঞ্চনার অভিযোগে শান দেবে তৃণমূল। ওপেন বলেছে ওরা 100 দিনের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, বাংলা কারো কাছে ভিক্ষে চায় না। নতুন আমরা একটা স্কিম চালু করেছি, কর্মশ্রী। 50 দিন তো পাবেনই, দরকার হলে 60 দিনও পাবেন। দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। এবারের নির্বাচনেও তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার, তাই ইস্তেহারেও গুরুত্ব পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে আর যাদেরটা 1,000 বেড়ে 1200 হয়েছে। তৃণমূল সূত্রে দাবি, এবারের ইস্তেহার শুধুমাত্র বাংলা কেন্দ্রিক হবে না। বিরোধীরা কেন্দ্রে সরকার গড়লে বিভিন্ন জাতীয় ইস্যুতে তৃণমূলের নীতি এবং কর্মসূচি কি হবে তারও উল্লেখ থাকবে ইস্তেহারে। সারা দেশ চালাবো আমরাই, বাংলায় পথ দেখাবে। অল ইন্ডিয়াটা অল ইন্ডিয়ায় বুঝে নেবো, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার ধরে অভিযোগ শুনিয়েছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহারের ক্ষেত্রে তারা অবশ্য রাখছে 100 দিনের কাজের জন্য যারা জড়িত তাদেরকে যে পরিমাণ কাজ দেওয়া হয় সেই দিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের জাতীয় স্তরেও কি ব্যাপ্তি ঘটতে পারে, অর্থাৎ মহিলাদেরকে স্বনির্ভরতার বিষয়েও তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে উঠে আসতে পারে, এমনটাই সূত্রের খবর। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।